ওয়াশিংটন রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর নিরাপত্তা বিশিষ্ট কারাগারে, সে কারাগারের নাম ছিল ওয়ালাওয়ালা। যেদিন আমি ওয়ালাওয়ালায় গেলাম আমি ভীত ছিলাম। আমার বয়স ছিল ১৯ বছর, জীবনে কখনো কারাগারে যাইনি, কারাগারের নিয়মকানুন সম্পর্কে কিছুই জানতাম না, পুরো হারিয়ে গেলাম। সুপারম্যাক্সের নিচে ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার। সুপারম্যাক্স সাধারণত জঙ্গি বা সিরিয়াল কিলারদের জন্য নির্ধারিত। আমাকে রাখা হলো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত ওয়ালাওয়ালাতে। তো কারাগারের প্রথম দিনেই হোয়াইট আরিয়ান ব্রাদারহুড, এটা একটা জেল গ্যাং, আমার কাছে এলো আর বলল, তোমাকে দেখে তো সাদা মনে হচ্ছে, তুমি কি শ্বেতাঙ্গ? আর আমি বললাম আমার খুব বেশি শ্বেতাঙ্গ বন্ধু ছিল না, আমার বেশিরভাগ বন্ধুই ছিল ফিলিপিনো, কৃষ্ণাঙ্গ বা হিস্পানিক। প্রশ্নটা আমার কাছে অদ্ভুত লেগেছিল, তবুও বললাম, হ্যাঁ আমি পুরো শ্বেতাঙ্গ। সে বলল, ঠিক আছে। আর তার সঙ্গে আরো ৩ জন ছিল। আমার কম্বল, তোয়ালে সবকিছু নিয়ে গেল আমার সেলের দিকে। আর তারা হাঁটার সময় সবাইকে জানিয়ে দিল, এই ছেলেটি আমাদের সাথে, নতুন শ্বেতাঙ্গ বন্দী এসেছে। বলতে লাগলো, এই ছেলেটি আমাদের সাথে, ঠিক আছে, অন্যদের জানানোর জন্য। তো আমি এভাবেই মাসের পর মাস কাটিয়ে দিলাম। আমাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি গির্জায় যেতে চাও? আমি বললাম না। তুমি কি বাইবেল পড়তে চাও? আমি বললাম না। আমি নিজেকে অন্য ধর্মগুলো জানার সম্পর্কে ধাবিত করলাম। আমি ইহুদিবাদ পড়েছি। আমি হিন্দু ধর্ম সম্পর্কে পড়লাম মাত্র 5 মিনিটের জন্য। আমি একটা বই পড়লাম আর মনে হলো এটা একদমই আমার জন্য না। সংক্ষেপে বলতে গেলে আমি বলবো 6, 7, 8 মাস পার হয়ে গেল। আমি কারাগারের উঠোনে একা হাঁটতাম। এটা খুবই বিপজ্জনক একটা কাজ। হাঁটতাম, সপ্তাহের পর সপ্তাহ এটা চলতে লাগলো। আমি লক্ষ্য করলাম এক লোক সবসময় আমাকে দেখছে। তাকে দেখতে শ্বেতাঙ্গই মনে হচ্ছিল। তার লম্বা গোঁফ ছিল, যদিও সে শ্বেতাঙ্গের মতো দেখতে, কিন্তু সে বসত কৃষ্ণাঙ্গদের সঙ্গে। সে সবসময় আমাকে দেখতো। আমি ভাবতাম, এ লোকটা নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। আমি আসলে ভেবেছিলাম আমাদের মধ্যে ঝামেলা হতে যাচ্ছে। তো একদিন আমি ট্র্যাকে হাঁটছিলাম আর সেই মানুষটা, সে উঠে দাঁড়ালো, টেবিল থেকে মাঠে হাঁটলো, পুরো সময় আমার দিকে তাকিয়েছিল। তার সাথে 5 জন আফ্রিকান আমেরিকান ছিল তার সাথে আমার পেছনে। সে সোজা আমার দিকে আসতে লাগলো। আমি ভাবলাম, ঠিক আছে, শুরু করা যাক। এগুলো এভাবে শুরু হয়, আমাকে আক্রমণ করবে তারা, আমার সঙ্গে তারা ঝামেলা শুরু করবে। আমি সবসময় আমার মাকে প্রতিজ্ঞা করেছি। তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আমার থেকে 10 গজ দূরে এসে দাঁড়ালো। আমি ঘুরে দাঁড়ালাম আর নিজেকে প্রস্তুত করলাম, কারণ আমি জানি কি হতে যাচ্ছে। লোকটি বলল, ও ও ও ও, না এরকম কিছুই না, আসসালামু আলাইকুম। আমি বললাম, কি? সে পেছনে তাকালো আর বুঝতে পারলো এই পরিস্থিতি খুব একটা ভালো দেখাচ্ছে না। তার পেছনে লোকজন ছিল, শক্তিশালী পুরুষরা, আর সবাই মিলে এক ব্যক্তির দিকে এগিয়ে আসছিল। তিনি বললেন, আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি বললাম, আপনি যদি একা থাকেন তবে ঠিক আছে। তিনি বললেন, দুঃখিত, এটা ভুল রকম দেখাচ্ছে, আমরা আপনার কাছে ভুলভাবে এসেছি, আমরা দুঃখিত, আমাদের ভুল ছিল। তো আমরা একসঙ্গে পথ ধরে হাঁটতে লাগলাম আর জানলাম তার নাম ওমর আর সে তুরস্ক থেকে এসেছে। আমি ভাবলাম, ঠিক আছে, প্রথম তুর্কি ব্যক্তি যার সঙ্গে আমি পরিচিত হলাম। তিনি বললেন, আপনি ইসলাম সম্পর্কে কি জানেন? আমার একদমই কোনো ধারণা ছিল না এই শব্দটার মানে কি।